শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম। কয় ভাই? যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তান ওকে কিছুই বলে না। বিশ্বাস করেন, শয়তানকে কিছু বলে না। ওকে শয়তান খুব একটা, ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সদকা করে, দিনের এলেম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া।